হ্যালো গাইস, তো আজকে আমি এক্সপ্লেন করব ওয়ান পিসের এপিসোড নাম্বার 19। আর আজকের এপিসোডে আমরা জোরোর ব্যাক স্টোরি জানতে পারবো, সো পুরো ভিডিও দেখো। তো আগের এপিসোডে যেখানে ওরা সেই ডেঞ্জারাস আইল্যান্ড থেকে চলে আসছিল, আর এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি জাহাজের উপরে নামি বসে বসে বুক পড়তেছে, উসব নিজের গুলতি পরিষ্কার করতেছিল আর জোরো প্রতিদিনের মতন শুয়েছিল। তখন এখানে লুফি একটা বক্স নিয়ে আসে আর বলে যে এটার মধ্যে কামানের গুলি আছে, চলো আমরা এটা প্র্যাকটিস করি। যেটা শুনে উসব খুশি হয়ে যায় আর বলে যে আমি সবসময় এটা একটা পাইরেট শিপে করতে চাইতাম। এরপরে লুফি জোরোকে জিজ্ঞাসা করে তুমি প্র্যাকটিস করবা কিনা, যেটাতে জোরো বলে যে ভাই আমার ঘুমাইতে দে। লুফি বলে যে জোরো তো আসলেই অনেক বোরিং। নামি বলে যে একটু দূরে সাউথের দিকে একটা জায়গা আছে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো। লুফি বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে সেইখানে নিয়ে চলো। অন্যদিকে দেখতে পারি জোরো আরামসে ঘুমাইতেছে আর এই এপিসোডের নাম দেখানো হয় দ্য থ্রি শর্ট স্টাইল পাস্ট জোরো অ্যান্ড কুইনিয়াস পাও। এরপরে আমরা একটা গ্রামের সিন দেখতে পারি যেখানে একটা গাছের উপরে দাঁড়ায় একটা ছেলে সেই গ্রামকে দেখতেছিল, যেটা আর কেউ না ছোটবেলার জোরো। এরপরে আমরা একটা ডোজো সিন দেখতে পারি যেখানে সবাই শর্ট প্র্যাকটিস করতেছিল। সেইখানে জোরো এসে বলে যে কোথায় তুমি, তাড়াতাড়ি আসো, আমি তোমার সঙ্গে ফাইট করতে চাই। তখন সেখানে ডোজোর মাস্টার বের হয়ে আসে আর বলে যে ডোজো চ্যালেঞ্জ তো এখন অনেক কমে গেছে, বাট তারপরও তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। জোরো বলে যে যদি আমি জিতে যাই তাহলে আমাকে এই ডোজোর মালিক বানিয়ে দিতে হবে, আর যদি আমি হেরে যাই তাহলে আমি এইখানে স্টুডেন্ট হয়ে থাকবো। জোরোর মাস্টার বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি আছি। এরপরে মাস্টার নিজের মেয়ে কুইনাকে ডাক দেয় জোরোর সঙ্গে ফাইট করার জন্য, যেটা দেখে জোরো চিল্লাই বলে আমি মনে করছিলাম তুমি আমার সঙ্গে ফাইট করবে আর তুমি একটা মেয়েকে ডাকতেছো আমার সঙ্গে ফাইট করার জন্য। যেটাতে মাস্টার বলে যে যদিও কুইনা একটা মেয়ে, বাট ও তোমাদের থেকে অনেক শক্তিশালী, এই ডোজোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে কুইনা। জোরো বলে যে আচ্ছা ঠিক আছে, ও যদি এত শক্তিশালী হয় তাহলে ওর সঙ্গে আমি লড়াই করব। এরপর মাস্টার জোরোকে সোয়ার্ডের ওইখানে নিয়ে যায় আর বলে যে এখান থেকে যেটা পছন্দ নিয়ে নাও। জোরো একসঙ্গে 8-10টা তলোয়ার উঠায় নেয়। মাস্টার বলে যে আচ্ছা ঠিক আছে, এবার একজন আরেকজনের সামনে মাথা নিচু করো। আর এইটা করতে গিয়ে জোরোর ওইখান থেকে কয়েকটা শট তো এমনিতেই পড়ে যায়। এরপর জোরো থ্রি শট স্টাইলে ফাইট করার চেষ্টা করে, কিন্তু কুইনা ওকে এক শটেই নিচে ফেলে দেয়। জোরোর সব তলোয়ার পড়ে যায়। জোরো রাগ হয়ে যায়, বলে যে এইটা কিভাবে হইতে পারে, আমি একটা মেয়ের কাছে হারতে পারি না, আমি সবচেয়ে শক্তিশালী হব। এইটা বলেও দুইটা সোয়ার্ড নিয়ে আবারও কুইনার উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু কুইনা আবারও এক শটে ওকে ডাউন করে দেয়। ওইখানে থাকা বাকি সবাই বলে যে কুইনা আসলেই অনেক শক্তিশালী। আমরা দেখতে পারি জোরোর মুখ লাল হয়ে গেছে। কুইনা এসে বলে যে তুমি টু শট স্টাইল ইউজ করার জন্য এখনো ছোট, এছাড়া তুমি যদি আরো এক ম্যাচ করতে চাও তাহলে যে কোনো সময় চলে আসো, আমি তোমাকে এভাবেই 2 মিনিটে হারিয়ে দিব। জোরো নিজের হার মেনে নেয় আর মাস্টারকে বলে আমার ড্রেস নিয়ে আসো, আমি এখন থেকে এখানে স্টুডেন্ট হয়েই থাকবো, বাট কুইনা মনে রেখো একদিন আমি অনেক শক্তিশালী হব আর তোমাকে অবশ্যই হারাবো। এরপরে পরের সিন দেখতে পারি যেখানে একটা বাচ্চা প্র্যাকটিস করতেছিল, যেটা আর কেউ না জোরো। আমরা দেখতে পারি জোরো খুবই পরিশ্রম করতেছে, ইভেন ও দাঁত দিয়ে ওয়েট উঠাইতেছে যাতে ও থ্রি শট স্টাইল ইউজ করতে পারে। জোরো একটা মেয়ের কাছে হেরে গেছে, এইটাও কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না, এই জন্য দিন রাত ট্রেনিং করতে থাকে যাতে কুইনাকে হারাইতে পারে। আর আমরা দেখতে পারি কুইনা প্রতিদিন জোরোকে দেখে আর ভাবে আমাকে হারানোর জন্য ও কত পরিশ্রম করতেছে। আমরা দেখতে পারি জোরো আস্তে আস্তে ডোজোর বাকি সবাইকে হারিয়ে দেয়, যেটা দেখে মাস্টার অনেক খুশি হয় যে জোরো অল্প কয়েকদিন জয়েন করছে, বাট এত তাড়াতাড়িও এত শক্তিশালী হয়ে গেছে। কিন্তু কুইনার সঙ্গে ফাইট হলে প্রতিবারই জোরো হেরে যায়। কুইনা বলে যে তুমি অনেক দুর্বল, এই নিয়ে কমপক্ষে 2000 বার তুমি আমার কাছে হেরে গেছো, তুমি একটা অপদার্থ যে এখনো আমাকে হারাইতে পারতেছো না। পাশে থাকা বাচ্চারা বলে যে জোরো মোটেও দুর্বল না, ওই ডোজের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। কুইনা বলে যে তাতে কি, ও তো 2টা শট দিয়েও আমাকে হারাইতে পারলো না। জোরো কোনো উত্তর দেয় না, উঠে নিজের ড্রেসটা পরিষ্কার করে নেয়। তখন সেই বাচ্চাগুলো এসে মাস্টারকে বলে যে ও আপনার মেয়ে দেখে সম্ভবত আপনি ওকে কোনো স্পেশাল ট্রেনিং করান। মাস্টার বলে যে এমন কিছুই না, কুইনা শুরু থেকেই অনেক স্ট্রং। এরপর জোরো এখান থেকে মুখ ধোয়ার জন্য চলে যায় আর মুখ ধোয়ার সময় ভাবে যে আমি একটা মেয়ের কাছে কিভাবে হাঁটতে পারি, আমি এত প্র্যাকটিস করলাম কিন্তু তারপরও আমি একটা মেয়ের কাছে বারবার হেরে যাই। আমরা দেখতে পারি পিছন থেকে জোরোকে কুইনা দেখতেছিল আর ভাবে যে জোরো এইটা নিয়ে সিরিয়াস না যে ও হেরে গেছে, ও এইটা নিয়ে খুবই সিরিয়াস যে ও একটা মেয়ের কাছে কিভাবে হেরে গেল। কুইনা বলে যে মেয়ে হওয়া খারাপ কিসের, আমরাও তো মানুষ। আমরা দেখতে পারি ডোজোর মাস্টার একটা লোকের সঙ্গে কথা বলতেছে যে জোরো খুব তাড়াতাড়ি অনেক শক্তিশালী হয়ে গেছে। লোকটা বলে যে হ্যাঁ, অল্প সময়ে জোরো অনেক কিছু শিখে ফেলছে। মাস্টার বলে যে সম্ভবত ডোজো ওই সামলাবে। লোকটা বলে যে আপনার মেয়েও তো অনেক স্ট্রং। মাস্টার বলে যে হ্যাঁ, কিন্তু ও আমার ডোজো সামলাইতে পারবে না কারণ ও একটা মেয়ে। তখন সেখানে কুইনা চলে আসে আর বলে যে আমি তোমাদের সব কথা শুনে ফেলছি, আমি কেন ডোজো সামলাইতে পারবো না, আমি দুনিয়ার নাম্বার 1 শর্টসম্যান হইতে যাচ্ছি, তাহলে আমি ডোজো কেন সামলাইতে পারবো না। কুইনার বাবা বলে যে তুমি পৃথিবীর নাম্বার 1 শর্টসম্যান হইতে পারবা
পারবা না, কারণ তুমি একটা মেয়ে, তুমি না সোয়ার্ডসম্যান হইতে পারবা না ডোজো সামলাইতে পারবা। যেটা শুনে কুইনার অনেক মন খারাপ হয়ে যায় আর কিছু না বলেই ও এখান থেকে চলে যায়। আমরা দেখতে পারি অনেক রাত হয়ে গেছে আর জোরো এখনো সোয়ার্ড নিয়ে দৌড়াইতেছে। হঠাৎ করে জোরো থেমে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করতেছো। আমরা দেখতে পারি সেখানে কুইনা বসে আছে। কুইনা জিজ্ঞাসা করে এটা তো আমার জিজ্ঞাসা করা উচিত, তুমি মধ্যরাতে এখানে কি করতেছো। জোরো বলে যে আমি তোমাকে 2001 নম্বর ফাইটের চ্যালেঞ্জ জানাইতে আসছি, তবে এইবারের ফাইট সত্যিকারে হবে কারণ আমি অরিজিনাল তলোয়ার নিয়ে আসছি। যেটাতে কুইনা খুশি খুশি রাজি হয়ে যায় আর বলে যে বাট আমি তোমার এই তলোয়ার দিয়ে ফাইট করব না। এরপরে আমরা দেখতে পারি কুইনা একটা বেসমেন্টে চলে আসছে আর ওইখান থেকে একটা স্পেশাল তলোয়ার নিয়ে নেয়, যেটা ওদের একটা খানদানি তলোয়ার। এরপরে কুইনা চলে আসে জঙ্গলের মধ্যে। জোরো আর কুইনা দুইজন জঙ্গলের মধ্যে ফাইট করবে। এরপরে জোরো নিজের দুই হাতে দুইটা আসল তলোয়ার নিয়ে কুইনার দিকে এগিয়ে যায় আর এদের দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। জোরো বলে যে আজকে যদি আমি হেরে যাই তাহলে আমাকে জীবিত ছেড়ো না, এই জন্য আমি আসল তলোয়ার নিয়ে আসছি। জোরো আর কুইনা ফাইট করতে করতে অনেক হাঁপিয়ে যায়, কারণ ওরা সাধারণত বাঁশের তলোয়ার দিয়ে প্র্যাকটিস করছে, কিন্তু আসল তলোয়ার বাঁশের তুলনায় অনেক ভারী হয়। আমরা দেখতে পারি জোরো অনেক ক্লান্ত হয়ে গেছে। কুইনা বলে যে মনে হচ্ছে তুমি অনেক হাঁপিয়ে গেছো, চলো এটাকে শেষ করা যাক। আর কুইনা এক শটে জোরোর দুই তলোয়ার দুই দিকে ফেলে দেয়। কুইনা বলে যে চলো এইটা আমার 2001 নাম্বার জয়। জোরো এবার খুবই জোরে কান্না করতে শুরু করে যে আমি কোনো কাজেরই না, আমি একটা মেয়ের কাছে কিভাবে হেরে গেলাম। যেটা দেখে কুইনা বলে যে কান্না তো আমার করা উচিত, তুমি একটা ছেলে তাই তোমার সুবিধা আছে, তুমি চেষ্টা করলে পরিশ্রম করলে একদিন না একদিন পৃথিবীর নাম্বার 1 শর্টসম্যান হইতে পারবে। বাট আমি একটা মেয়ে, আমি যতই চেষ্টা করি না কেন আমি একটা শর্টসম্যান হইতে পারবো না। পৃথিবীর নাম্বার 1 শর্টসম্যান হওয়া তো দূরের কথা, আমার বডি আস্তে আস্তে গ্রো করা শুরু করছে আর কিছুদিনের মধ্যেই আমি একটা অ্যাডাল্ট মেয়ে হয়ে যাব। আর একটা মেয়ে কখনোই শর্টসম্যান হইতে পারে না। তুমি একদিন অবশ্যই আমাকে হারাতে পারবে আর পৃথিবীর নাম্বার 1 শর্টসম্যানও হবে, এই জন্য আমার জন্য আরো শক্তিশালী হও। এসব বলে কুইনা কান্না করতে থাকে। জোরো বলে কি সব ফালতু কথা বলতেছো, তোমার মধ্যে আমার থেকেও বেশি ট্যালেন্ট আছে, তুমি চাইলে ইজিলি আমার আগে পৃথিবীর নাম্বার 1 শর্টসম্যান হইতে পারো। এরপর জোরো আর কুইনা ওয়াদা করে একদিন পৃথিবীর নাম্বার 1 শর্টসম্যান হয়ে ওরা দুইজন আবারও ফাইট করবে। পরের দিন থেকে কুইনা আরো ইমপ্রুভমেন্ট দেখানো শুরু করে। বড় বড় যেসব ফাইটার আছে ওদেরকেও কুইনা হারাই দিচ্ছিল। এইসব দেখে তো সবাই অবাক হয়ে যায় যে কুইনা এত স্ট্যামিনা কোথা থেকে পাইলো। অন্যদিকে জোরো আরো কঠোর ট্রেনিং করা শুরু করে, বড় বড় ডাম্বেল উঠানো শুরু করে। পরদিন জোরো ট্রেনিং করতেছিল, এমন সময় ওর কাছে 3টা ছেলে আসে। জোরো জিজ্ঞাসা করে কি হয়েছে, ছেলে 3টা জানায় যে কুইনা মারা গেছে। যেটা শুনে জোরো পুরোপুরি ভাবে শকড হয়ে যায়, ও বুঝতে পারতেছিল না ওর কি করা উচিত। পরের সিনে আমরা দেখতে পারি কুইনার শেষ বিদায় জানানো হচ্ছে। ওইখানে থেকে একটা লোক বলে যে কুইনা সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। বাট গাইস আমরা বুঝতে পারি হয়তোবা কুইনা মারা যায় নাই, ওকে মেরে ফেলা হয়েছে কোনো কারণে। কুইনার আরতি শেষ হইলে জোরো ওইখান থেকে দৌড়ায় সরাসরি ডোজোতে আসে। এসে দেখতে পারে আজকে ডোজো পুরোপুরি ভাবে শান্ত, কারণ কুইনা নাই আর এখানে সেমন বড় কোনো ফাইটও চলতেছে না। জোরো মাস্টারকে বলে যে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। এটা বলে জোরো ওইখানে থাকা অন্যদের সঙ্গে ফাইট করা শুরু করে। আর ওর ফাইট স্টাইল দেখে সবাই অবাক হয়ে যায় যে জোরোর ভিতরে এত শক্তি কিভাবে চলে আসলো, ও তো পুরোপুরি ভাবে একটা মনস্টার হয়ে গেছে। জোরো আগের থেকে অনেক বেশি বেশি ট্রেনিং করা শুরু করে। জোরো সবসময় মনে করে কুইনাকে পিছন থেকে দেখতেছে, বাট যখনই জোরো পিছনের দিকে তাকায় তখনই কুইনা গায়েব হয়ে যায়। জোরো পুরোপুরি ভাবে পাগলের মতন ট্রেনিং করা শুরু করে। ইভেন ও যে লাঠিটায় ট্রেনিং করতো সেটা পর্যন্ত লাস্টে ভেঙে যায়। এরপর জোরো ওর মাস্টারের সঙ্গে দেখা করে আর বলে যে এইবার আমার তোমার সঙ্গে কথা বলতে হবে। জোরোর মাস্টার বলে যে মানুষের জীবন খুবই নরম হয়, যে কোনো সময় ভেঙে যেতে পারে। জোরো বলে যে হ্যাঁ আপনি ঠিক বলতেছেন, বাট কুইনা যদি জীবিত থাকতো তাহলে ও আমার আগে পৃথিবীর নাম্বার 1 শর্টসম্যান হয়ে যাইতো। মাস্টার বলে যে হ্যাঁ তুমি ঠিক বলছো, কারণ কুইনা তোমার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল আর দিন দিন আরো বেশি শক্তিশালী হইতেছিল। আরো জিদ ধরে নিছিল যে ও তোমার কাছে কখনোই হারবে না, আর তুমিও জিদ ধরছিল তুমি একটা মেয়ের কাছে হারবা না। এসব কথা মনে করে জোরো কান্না করতে শুরু করে। মাস্টার বলে যে আমিও কষ্টে আছি, কারণ কুইনা আমার মেয়ে ছিল। জোরো আরো অনেক বেশি বেশি কান্না করতে শুরু করে। মাস্টার বলে যে তুমি এভাবে ভেঙে পড়লে হবে না, তোমাকে কুইনার স্বপ্ন পূরণ করতে হবে। জোরো বলে যে হ্যাঁ আমি পৃথিবীর নাম্বার 1 শর্টসম্যান হব। এরপরে জোরো মাস্টারের থেকে কুইনার যে সোয়ার্ড আছে ওইটা চেয়ে নেয়। মাস্টার ওকে কুইনার সোয়ার্ডটা দিয়ে দেয় আর বলে যে এইটাই কুইনার শেষ নিশান। এরপরে প্রায় 8 বছর পার হয়ে যায়। আমরা দেখতে পারি জোরো অনেক বড় হয়ে গেছে আর 3 সোয়ার্ড স্টাইল ইউজ করা শিখে গেছে। জোরো সোয়ার্ড এখন এতটাই শক্তিশালী যে পাথরও কেটে ফেলতে পারে। এরপরে আমরা দেখতে পাই জোরো কুইনার কবরে শ্রদ্ধাঞ্জলি দেয় আর মাস্টারকে বলে যে মাস্টার এখন আমার বের হয়ে যাইতে হবে আমার স্বপ্ন পূরণ করার জন্য। মাস্টার বলে যে একদম। মাস্টার জোরোকে বিদায় জানায় আর বলে যে তোমার খেয়াল রাখো আর সোয়ার্ড সবসময় তোমার সঙ্গে রাখো। এরপরে হঠাৎ একটা বিকট শব্দে জোরোর ঘুম ভেঙে যায় আর এই শব্দ মূলত লুফি আর উসব করতেছিল, কারণ ওরা ওই যে ক্যানন প্র্যাকটিস করা শুরু করছিল। তো লুফি যেটা মারে ওইটা তো ঠিকঠাক মতন লাগে না,
এরপরে উসব একটা ক্যানন ফায়ার করে, যেটা একদম সঠিক গিয়ে নিশানায় লাগে। উসব প্রাউড ফিল করে বলে যে আমার ভিতরে খানদানি রক্ত, কারণ আমার বাবাও একজন স্নাইপার। লুফি বলে যে হ্যাঁ আমার মনেই হচ্ছিল। এরপরে সবাই মিলে গল্প করা শুরু করে যে আমাদের ক্রু আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। সবাই বলে যে হ্যাঁ আমাদের একজন কুক রাখা উচিত। লুফি বলে যে কুক বাদ দাও, একজন মিউজিশিয়ানও দরকার আমাদের, কারণ আমরা মাঝে মাঝেই বোর হয়ে যাই, একজন মিউজিশিয়ান থাকলে সেই হইতো। ওরা এসব নিয়ে গল্প করতেছিল, এমন সময় ওদের শিপে একজন পাইরেট হান্টার আসে আর বলে যে হে পাইরেট বের হয়ে আয়, আমি তোদের মাথা নিতে আসছি। লুফি বাইরে বের হয়ে এসে জিজ্ঞাসা করে কে তুই ভাই, যেটাতে পাইরেট হান্টার বলে যে আমি পাইরেট হান্টার আর তোর মাথা নিতে আসছি। নামি আর উসব জানালা দিয়ে এগুলো দেখে ভয় পাচ্ছিল। জোরো বলে যে কণ্ঠটা কেমন জানি চেনা চেনা মনে হইতেছে। লুফি ওরে বলে যে তুমি কিভাবে আমাদের শিপে আসলে আর কোনো কথা না বলে আমাদের শিপ কেন নষ্ট করতেছো। এটা বলে লুফি ওর একটা মাইট দিয়ে দেয় আর বলে যে আমাদের শিপ নষ্ট করলে তার এটাই শাস্তি। এর মধ্যে সেখানে উপর থেকে জোরো আসে আর বলে যে আরে জনি এটা তুই নাকি। জোরোকে দেখে জনি বলে যে আরে বড় ভাই আপনি এই পাইরেট শিপে কি করেন। আর এই এপিসোড ভাই এইখানেই শেষ হয়ে যায়। বাট একটা কথা হলো আমার এক্সাম চলতেছে বুঝছো, এই কারণে সবকিছুতে লেট হচ্ছে। বাট আশা করি এক্সাম শেষ হলেই সব তাড়াতাড়ি আবার আনা শুরু করবো। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।